নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি ডিম ছাড়া নরম তুলতুলে ও স্পঞ্জি কেক। সহজভাবেই কিন্তু আপনারা এই কেকটা বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে, আর কেকটা কিন্তু হবে একদমই নরম ও স্পঞ্জি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কেকের ব্যাটার তৈরি করার জন্য প্রথমে এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রতে দিয়ে দিলাম হাফ কাপ উষ্ণ গরম দুধ, তারপরে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো করা চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম 1/4 কাপ সাদা তেল, আর দিয়ে দিলাম 1/4 কাপ টক দই। এখন এই সমস্ত কিছুকে একসঙ্গে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ না সবগুলো জিনিস একসঙ্গে খুব ভালো করে মিশে যাচ্ছে। তো এখানে আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। ময়দা দিয়ে দেওয়ার পরে আবারও ভালো করে ফেটিয়ে নেব। প্রায় 3 মিনিটের মতো খুব ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, হাতের কাছে থাকলে দেবেন, না থাকলে বাদ দেবেন, কিন্তু দিলে কেকের স্বাদ বেশ অনেকটাই কিন্তু বেড়ে যায়। গুঁড়ো দুধটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চেরি। আমি এখানে 6টা চেরি এরকম একটু ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি 15 থেকে 16টা কাজু। তারপরে কাজুগুলোকে এরকম একটু আমি আধা ভাঙা করে নিয়েছি, সেই কাজুটাও দিয়ে দিলাম। অল্প একটু রেখে দিলাম, পরে লাগবে। দিয়ে দিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে দিলাম 1 চিমটে লবণ, 1 চা চামচ বেকিং পাউডার, আর 1/4 চা চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। এখন আবারও সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেব। এখন কিন্তু খুব বেশি ফেটাবো না, শুধু একটু মিশিয়ে নেব। তো এখানে কিন্তু সমস্ত কিছু আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আর কেকের ব্যাটারটাও একদম রেডি। এখানে আমি একটা স্টিলের বাটি নিয়েছি, এই বাটিতেই আমি কেকটা বানাবো। বাটিটা একটু তেল দিয়ে ব্রাশ করে নিলাম। এখন যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সেই ব্যাটারটা এই বাটির মধ্যে দিয়ে দিলাম। তারপরে এভাবে বাটিটা একটু ভালো করে ঝাঁকিয়ে দেবো, যাতে এর মধ্যে কোনো হাওয়া না থাকে। এদিকে আমি গ্যাস অন করে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা লবণ দিয়ে তার উপর একটা স্ট্যান্ড দিয়ে এটা আমি 10 মিনিট আগে বসিয়ে ফ্রি হিট করে নিয়েছি। এখন যে কেকের বাটিটা আমি রেডি করে রেখেছি, সেই বাটিটা এই স্ট্যান্ডের ওপরে বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। এখন ওপর থেকে আমি আবারও কয়েকটা চেরি এভাবে একটু সাজিয়ে দেব। প্রথমে যেগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু কেকের ভেতরে চলে যায়, এই জন্য আমি একটু পরে দিচ্ছি। তাহলে কি হবে, ওপর থেকে এগুলো দেখা যাবে, আর কেকটা কিন্তু দেখতেও অনেকটা সুন্দর লাগবে। এই জন্য একটু পরে দিয়ে দিলাম। তারপরে যে কাজু রেখেছিলাম, সেই কাজুগুলো ওপর থেকে এভাবেই একটু ছড়িয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো হিটে করে ঢেকে দিলাম 25 থেকে 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। এখন একটা টিথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি। টিথপিকটা কিন্তু একদম পরিষ্কার বেরিয়েছে, কেকটা কিন্তু হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। তারপরে কেকের বাটিটা তুলে নিয়ে আমি একটা কিচেন টাওয়েলতে ঢেকে রেখেছিলাম। এখন কিন্তু কেকটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। কেকটা বের করে নেব, এই জন্য প্রথমে একটা চাকুর সাহায্যে একটু ছাড়িয়ে নিলাম। তারপরে একটা প্লেট নিয়ে নিলাম। প্লেটের ওপরে এভাবে একটু বাটিটা ঝাঁকালেই কিন্তু কেকটা একদম সহজভাবে বেরিয়ে চলে আসবে। তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে। 2 দিক থেকেই কিন্তু কেকটা ভীষণই সুন্দর হয়েছে, আর একদমই কিন্তু নরম তুলতুলে ও স্পঞ্জি হয়েছে। আমি 2 দিক থেকেই কিন্তু খুব ভালো করে আপনাদেরকে কেকটা দেখিয়ে দিলাম। এবারে কেকটা আমি কেটে আপনাদেরকে কেকের ভেতরটাও দেখিয়ে দিচ্ছি, আর কাটা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে কেকটা ঠিক কতটা নরম তুলতুলে ও স্পঞ্জি হয়েছে। আর দেখুন ভেতরটাও কিন্তু হয়েছে একদমই জালিদার। তো এভাবে কিন্তু আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি সমেত। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।